হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তা আশা করি থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজ আমরা কোথায় যেতে চলেছি। মায়ের দর্শন করতে যেতে চলেছি। চলো ফাটাফাট বেরিয়ে যাওয়া যাক হোটেল থেকে। তো আমরা হোটেল থেকে ঠিক বেরিয়েই খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, সেটা হলো আমাদের হোটেলের বাইরেই। তো আজ আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি। এখান থেকে বেশি দূর নয়, পায়ে হেঁটেই পৌঁছে যাবে মায়ের দর্শন করতে। তো দেখতে পাচ্ছ ঠিক আমাদের হোটেলের পাশে একটা খুব সুন্দর মায়ের মন্দির আছে, তার পাশে কিছু পাথর রাখা আছে। এখানটায় আমরা 2-4টা ফটোস ক্লিক করব। তো চলো 2-4টা ফটোস ক্লিক করে বেরিয়ে পড়া যাক। তো হাই গাইস, যেমনি কি তোমরা দেখতে পাচ্ছ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে। তো প্লিজ গাইস ফুল ভিডিওটা দেখবে। তো এই হচ্ছে সেই পাহাড়, যে পাহাড়ে মায়ের দর্শন করতে আমরা যেতে চলেছি। তো দেখতে পাচ্ছ গাইস সামনে প্রচণ্ড ভিড় আছে। তো যাই হোক, ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে পড়ে এসে দেখছি মায়ের মন্দিরের গেটের সামনেও প্রচণ্ড ভিড়। তো এখান থেকে আমাদেরকে ভিতরে যেতে হবে। যাওয়ার আগে মায়ের গেটের কাছে ছোট্ট একটা ভিডিও করলি, এই ভিডিওটাই থেকে যাবে আমার স্মৃতি হিসাবে সারা জীবন। তো চলো যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের মায়ের দর্শনের রাস্তা শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছ সবাই এখন আসছে পুজো দিয়ে, যারা রাত্রে পুজো দিতে গেছিলো। এখন আমরা যাব পাহাড়ের উপরে পুজো দিতে। এখন বাসে প্রায় 10টা নাগাদ। তো আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের উপর দিকে। যেতে যেতে রাস্তায় খুব সুন্দর একটা ভিউ দেখতে পেলাম। হাঁটতে হাঁটতে উপর সাইডেও কি সুন্দর একটা ভিউ দেখা গেল, ওয়াও। আবার সেই সিঁড়ি দিয়ে উপর সাইডে যেতে হবে আমাদেরকে। তো চলো যাওয়া যাক। তো এখন অনেকটাই উপরে যেতে হবে। তো গাইজ হাঁটতে হাঁটতে রোড সাইডে চলে আসলাম আমরা, কিন্তু রোড দিয়ে গেলে আমাদের হবে না, আমাদেরকে পাহাড়ের উপর সাইড দিয়েই যেতে হবে। তাই আমরা ফের পাহাড়ের উপর সাইড দিয়ে যাব, কারণ রোড দিয়ে গেলে রাস্তাটা অনেক ঘোরা পড়বে আমাদের। তাই আমরা উপর দিয়ে যাব। সকাল সকাল মায়ের পুজোটা দিয়ে দিতে হবে। তো এখান থেকে উপরের দিকে উঠতে উঠতে খুব একটা সুন্দর ভিউ দেখতে পেলাম, যেটার ভিডিও শ্যুট অবশ্যই করা দরকার ছিল, করেও নিলাম আমরা। দেখতে পাচ্ছি কি সুন্দর একটা গুয়াহাটি শহরের পুরো পাহাড়টা দেখা যাচ্ছে, অসাধারণ ভিউ। তো এখান থেকে ভিড়টা শুরু হলো, সব লোক এই সাইড দিয়ে নিচের সাইডে যাচ্ছে, আমরা উপর সাইডে এই সাইড দিয়ে যাচ্ছি। যাই হোক, খুবই সুন্দর লাগছে, অসাধারণ। ফার্স্ট টাইম তো না আমার, কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতে দেখতে মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেলাম আমরা। তো এখানে মন্দিরের রাস্তায় ভিড় তো ভালোই আছে, আশেপাশে দোকান আছে, ভোগ আমরা এখান থেকেই কিনে নেবো ভাবছি। তো এই যে সামনের গেটটা হচ্ছে মায়ের মন্দিরের গেট। তো প্রবেশ করলাম আমরা মায়ের মন্দিরের ভিতরে। এটা হচ্ছে মায়ের মন্দির, খুবই সুন্দর জায়গা এটা। তো আমি প্রথমবার তো না, দ্বিতীয়বার আসলাম। তো এখানে একটা জিনিস আছে, খুবই ভিড় আছে, তাও একটা আলাদাই শান্তি আছে এখানে। কিন্তু এখানকার নিয়ম হচ্ছে যে মায়ের মন্দিরের ভিতরে কোনো ফটোস ভিডিওস ক্লিক করা যাবে না, তো এখানে রুলসে নেই। তো যাই হোক, আমরা পুরো বাইরের ভিউটা ক্যাপচার করব। তো এদিক দিয়ে মায়ের মন্দিরের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এই সাইডে প্রচণ্ড ভিড়, সবাই মায়ের মন্দিরের সামনে লাইন করে বসে আছে, যাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো দেরি না করে আমরা দাঁড়িয়ে পড়লাম মায়ের দর্শন করার জন্য লাইনে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড গরম এখানে, উফ। লাইন আগাতে আগাতে পৌঁছে গেলাম মায়ের মন্দিরের গেটের কাছে। তো মায়ের দর্শন করে বেরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ভিডিও। পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, ওখানে কোনো ফোন ক্যামেরা এলাও ছিল না মন্দিরের ভিতরে, তাই আমরা ওখানে মন্দিরের কোনো ভিডিও করতে পারিনি। তো নিচের দিকে নামা যাক। উপর সাইডে তো খুবই গরম ছিল, তা এখান দিয়ে খুবই ঠান্ডা ছায়া আছে। তো আমরা নিচের দিকে চলে আসলাম। তখন যাওয়ার সময় বুঝতে পারিনি, এখন 42 ডিগ্রি টেম্পারেচার ভাই, পায়ের এক একজনের পা পুড়ে যাচ্ছে। লোক জুতো খুলে ব্যাগ থেকে জুতো বের করে পরে নিচ্ছে, এতটাই গরম নিচে। রোডের টেম্পারেচার হাই হয়ে গেছে,
তো যাই হোক, ব্রিজের ছায়ার দিকে এসে দাঁড়ালাম আমরা। তো সবাই এরকমভাবে আসছে যাচ্ছে। তো এখন আমরা হোটেলের দিকে বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ আমরা এখন হোটেলে পৌঁছে গেছি। খুবই শরীরটা ক্লান্ত ক্লান্ত লাগছে, এখন রেস্ট করবো একটু। এই তোমরা এসে ঘুমিয়ে পড়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ছোট্ট একটা ব্লগ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন।